একদিকে সুবাতাস, আরেকদিকে আশঙ্কা। সুখবর দেশের গুরুত্বপূর্ণ কিন্তু ছোট এক জনগোষ্ঠীর জন্য, আর আশঙ্কা সারা দেশের। প্রজাতন্ত্রের কর্মচারী, সহজ কথায় সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ার সুপারিশ সরকারের হাতে জমা পড়েছে বুধবার। বেতন ভাতা তো বাড়তেই হবে, জীবনযাত্রার খরচ বাড়ছে, আয় উপার্জন বাড়াতে হবে না? কিন্তু সরকারি চাকরির বাইরে যারা, তাদের জন্য এই খবর সুখবর তো নয়, বরং এক ধরনের আতঙ্ক। সে আলোচনার আগে চলুন এক নজরে দেখে আসি সরকারি কর্মচারীদের জন্য সুপারিশ করা নতুন বেতন কাঠামো। এরপর আলোচনায় আসছি। সরকারি চাকরিজীবীদের জন্য বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 থেকে বাড়িয়ে 1,60,000 করার প্রস্তাব দেওয়া হয়েছে। বাড়তি সুবিধা হিসেবে তাদের ঝুলিতে থাকছে টিফিন ভাতা, স্বাস্থ্য বীমা, প্রতিবন্ধী সন্তান ভাতা এবং যাতায়াত ও ধুলাই ভাতা। এই সুপারিশ বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। এখন সরকার একটি বাস্তবায়ন কমিটি গঠন করবে। এই কমিটির পর্যালোচনার পর গেজেট প্রকাশ হলে এটি কার্যকর হবে। এবার আসা যাক মূল আলোচনায়। আয় বাড়তে যাচ্ছে সরকারি কর্মচারীদের, কিন্তু ব্যয় সমগ্র বাংলাদেশের মানুষের। দ্রব্যমূল্য লাফিয়ে বেড়ে যাবে পরিবহন সহ জীবনযাত্রার সব রকম খরচ। এমনিতেই জীবনযাত্রার খরচ যেভাবে মিসাইলের গতিতে বাড়ছে, বিপরীতে আয় বাড়ছে শ্লথ গতিতে। নতুন বেতন কাঠামোর আওতায় 22 লাখ কর্মচারী সুবিধাপ্রাপ্ত হবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় 6 কোটি মানুষ কর্মে নিযুক্ত আছেন। এদের মধ্যে প্রায় 5.5 কোটি মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। আরও আছেন যারা আয় উপার্জন করেন বিভিন্ন উপায়ে। অর্থাৎ বিরাট একটি জনগোষ্ঠীর মাথার উপর পাহাড় সমান বোঝা। আয় বৈষম্য বাড়বে বিচ্ছিরিভাবে। কথা আরও আছে, বেতন ভাতার এই বাড়তি খরচের যোগান সরকার কোত্থেকে দেবে? সরকারের হাতে তো এমনিতেই টাকা কম, দেশের অর্থনৈতিক অবস্থাও সুবিধার না। এভাবে সেভাবে ম্যানেজ হয়ে যাবে, এটা মুখের কথা, বাস্তবায়ন এত সহজ নয়। চলতি বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য ব্যয় ধরা হয়েছে 1,31,000 কোটি টাকা। ফলে নতুন খরচ বাস্তবায়নে সরকারকে অতিরিক্ত ঋণ নিতে হতে পারে। অর্থনীতিবিদদের মতে ঋণ করে নিয়মিত বেতন ভাতা ও পেনশনের মতো ব্যয় মেটানো যুক্তিসঙ্গত হবে না। এতে রাজস্ব ও ঋণের চাপ আরও বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য ঝুঁকির মুখে পড়বে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেই স্বাভাবিকভাবেই বেসরকারি খাতেও বেতন বাড়ানোর চাপ তৈরি হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বেসরকারি খাত সেই চাপ নিতে সক্ষম নয়। অতীতে ঘুষ, দুর্নীতি কমানো ও সরকারি কাজে গতি আনার যুক্তিতে বেতন ভাতা বাড়ানো হয়েছে, তবে বাস্তবে সমস্যার সমাধান হয়নি। বর্তমান সরকারের রাজস্ব আয়ের প্রায় পুরো অংশ পরিচালন ব্যয়ে খরচ হচ্ছে। এখন অতিরিক্ত অর্থায়নের জন্য যদি অযৌক্তিকভাবে শুল্ক কর বাড়ানো হয়, ব্যবসা পরিচালনাও কঠিন হয়ে যাবে। আর অতিরিক্ত করের চাপে পণ্যের দাম আরও বাড়বে, আর চাপ বাড়বে সাধারণ মানুষের উপর। অর্থাৎ সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে গিয়ে সংকটে পড়ার আশঙ্কা সারা দেশের মানুষের।